অবশেষে পরিষ্কার বার্তা, পে স্কেল নিয়ে সরকারের অবস্থান প্রক্রিয়া অনুযায়ী এগোচ্ছে সবকিছু। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে স্কেল। দীর্ঘদিন ধরে নানা আলোচনা, গুঞ্জন, প্রত্যাশা এবং উদ্বেগের মধ্যে অবশেষে অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে যে বার্তাটি সামনে এসেছে তা হল পে স্কেল বাস্তবায়ন হবে ঠিক নির্ধারিত প্রক্রিয়া মেনেই। আর এই বার্তাই এখন সবার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি ড রাশেদ আল মাহমুদ তিতুমির যে বক্তব্য দিয়েছেন সেটি শুধু একটি সাধারণ মন্তব্য নয়, বরং পুরো প্রক্রিয়ার দিক নির্দেশনা স্পষ্ট করে দিয়েছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার কথা সেটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া হবে না, বরং সেই প্রক্রিয়াকেই গুরুত্ব দিয়ে ধাপে ধাপে এগোনো হচ্ছে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো ভাবছিলেন দ্রুত কোনো ঘোষণা আসবে কিংবা হঠাৎ করেই নতুন পে স্কেল কার্যকর হবে, কিন্তু বাস্তবতা হল একটি পে স্কেল তৈরি করা এবং তা বাস্তবায়ন করা একটি দীর্ঘ, কাঠামোবদ্ধ এবং বিশ্লেষণভিত্তিক প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়ার প্রতিটি ধাপ এখন গুরুত্ব সহকারে অনুসরণ করা হচ্ছে। ড তিতুমির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এই পুরো প্রক্রিয়ায় একটি সচিব কমিটি কাজ করছে। এই সচিব কমিটি মূলত পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ এটি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং একটি সমন্বিত ও বিশ্লেষণধর্মী প্রক্রিয়ার ফলাফল হবে। তিনি বলেছেন, এই সচিব কমিটি প্রথমে পুরো বিষয়টি পর্যালোচনা করবে। এখানে পর্যালোচনা বলতে শুধু সংখ্যার হিসেব নয়, বরং দেশের অর্থনৈতিক অবস্থা, রাজস্ব পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, সরকারি ব্যয়ভার এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সবকিছু বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রক্রিয়া। এরপর এই কমিটি তাদের সুপারিশ প্রদান করবে, আর এই সুপারিশই হবে মূল ভিত্তি, যার উপর দাঁড়িয়ে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ সরাসরি কোনো ঘোষণা নয়, বরং প্রথমে বিশ্লেষণ, তারপর সুপারিশ এবং শেষে বাস্তবায়নের সিদ্ধান্ত। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক তিনি স্পষ্ট করেছেন। পে স্কেলের মূল কাজটি আসলে সচিব কমিটিই করে থাকে। এটি নতুন কিছু নয়, বরং পূর্বের সব পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। যখনই কোনো পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়, তখন সেটি সরাসরি বাস্তবায়ন করা হয় না, বরং সেই প্রতিবেদনটি বিস্তারিতভাবে যাচাই বাছাই করে সচিব কমিটি। তারা দেখেন কোন প্রস্তাব বাস্তবসম্মত, কোনটি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোনটি বাস্তবায়নযোগ্য। তারপর তারা একটি পরিমার্জিত সুপারিশ তৈরি করে, আর সেই সুপারিশের ওপর ভিত্তি করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এই বক্তব্য থেকে একটি বিষয় একেবারেই পরিষ্কার, সরকার কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং একটি সুসংগঠিত, পদ্ধতিগত এবং দায়িত্বশীল প্রক্রিয়ার মধ্যে দিয়েই এগোচ্ছে। এটি হয়তো অনেকের কাছে ধীরগতির মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি ইতিবাচক দিক, কারণ একটি সঠিক ও টেকসই পে স্কেল তৈরি করতে হলে এই ধরনের গভীর বিশ্লেষণ এবং পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগতে পারে? এর নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। তবে যেহেতু সচিব কমিটি কাজ শুরু করবে এবং তারা সুপারিশ প্রদান করবে, তাই এটি একটি চলমান প্রক্রিয়া, যা ধাপে ধাপে এগোবে। এখানে সরকারি চাকরিজীবীদের জন্য বার্তাটি হল, প্রক্রিয়া শুরু হয়েছে, কাজ চলছে এবং এটি একটি কাঠামোবদ্ধ পথে এগোচ্ছে। অর্থাৎ বিষয়টি স্থবির নয়, বরং কার্যক্রমের মধ্যেই রয়েছে। ড তিতুমিরের বক্তব্যে আরেকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তিনি বারবার প্রক্রিয়া শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ হল, সরকার এই বিষয়টিকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে চায়, কোনো চাপ, আন্দোলন বা আবেগের বশে নয়, বরং একটি সুপরিকল্পিত কাঠামোর মধ্যে দিয়ে। এটি সরকারি নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ একটি পে স্কেল শুধু বেতন বাড়ানো নয়, এটি পুরো অর্থনীতির ওপর প্রভাব ফেলে। তাই এখানে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হয়। এই মুহূর্তে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি তা হল পে স্কেল বাস্তবায়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সক্রিয় হয়েছে। সচিব কমিটি কাজ শুরু করবে, তারা বিশ্লেষণ করবে, সুপারিশ দেবে এবং সেই সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে। এটি একদিকে যেমন বাস্তববাদী, অন্যদিকে এটি দীর্ঘমেয়াদে একটি টেকসই সমাধানের দিকেও ইঙ্গিত করে।
সবশেষে বলা যায় এই বৈঠক থেকে বড় কোনো ঘোষণা না এলেও একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এসেছে, আর সেটি হল পে স্কেল বাস্তবায়ন হবে, তবে তা হবে নিয়ম মেনে, ধাপে ধাপে এবং পূর্ণাঙ্গ বিশ্লেষণের ভিত্তিতে। এখন সবার দৃষ্টি থাকবে সচিব কমিটির কার্যক্রমের দিকে। তারা কিভাবে কাজ করে, কি সুপারিশ দেয় এবং সেই সুপারিশের ভিত্তিতে সরকার কি সিদ্ধান্ত নেয়, কারণ এখানেই নির্ধারিত হবে কখন, কিভাবে এবং কতটুকু পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয়। এই মুহূর্তে একটাই কথা স্পষ্ট, প্রক্রিয়া শুরু হয়েছে, আর সেই প্রক্রিয়াই নির্ধারণ করবে ভবিষ্যতের চিত্র।